আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী পার্টির জিএস এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নির্বাচিত এমএলএ খুব হৃদয় বিদারক এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকেন না। এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে প্রতিহিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাই, আপনাদেরও বলবেন। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছে এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকে বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকিং করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপি দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব, শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতে থাকতেই এখানে হরদাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরের পুলিশে একজন ইনজোর্ড, বসিরাকে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম এবং ভিডিও দেখলাম। আমরা আবার রাজ্য প্রশাসন এবং রাজ্যপালকে বলবো যাতে মনে কান্না বা কোনো মায়ের বোল হয় এটা তারা আমরা কনক্লুশনে আসছি না। আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে, থেকেছে হয়তো। বাকিটা পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কনক্লুশনে আসবেন না, আমরাও কনক্লুশনে আসিনি। তবে পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা আমাদের চন্দ্র ভাইয়ের দেহ আগামীকাল ময়নাতদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে আমরা হস্তান্তর করব। পরিবারের দায়িত্ব আমরা নেব এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করা প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে। আমাদের সজল ঘোষ আমরা হস্তান্তর করব এবং পরিবারের দায়িত্ব আমরা নেব এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করার
প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে। আমাদের সজল ঘোষ, তমগ্ন ঘোষ, ডক্টর অর্চনা মজুমদার, সন্তোষ পাঠক, মীনা দেবী পুরোহিত তাদের চিকিৎসার জন্য দেখাশোনা করছে। তৃণমূল চাইছে সিবিআই ইনভেস্টিগেশন, তৃণমূল টুইট করে বলছে আমরা চাই আমরা তৃণমূলের এই টুইটের উত্তর দেব না, টুইটের উত্তর দেব না। আমরা রাজ্য পুলিশের ডিজিপির উপরে আপাতত তিনি আমাদের কথা দিয়ে গেছেন যে ইনিশিয়ালি তারা ক্লু পেয়েছেন। রাজ্য পুলিশই ফাইনাল কনক্লুশনে এলে পুলিশই প্রেস কনফারেন্স করে বলবেন। আমাদের এক্স আইপিএস নীতি ঘোষ মহোদয় এসেছেন, দলের নেত্রী। তিনি দলের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের বিষয়টা ডিজিপি এবং एडीजी সঙ্গে কথা বলে। देखिए ये जो ब्रूटली मर्डर हुआ है, ये प्री प्लान मर्डर है। ये हम लोग का बात नहीं है, पुलिस का डीजीपी का बात है। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान मर्डर पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस ऑफिसर लोग आया, हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ इसका निंदा करने का कोई भाषा हम लोग का पास नहीं है। दिल्ली से हमारी से लेकर राष्ट्रीय अध्यक्ष से लेकर संतोष जी से लेकर सब ने जानकारी लिया है। केंद्रीय मंत्री डॉक्टर सुकांत मजूमदार, उन्होंने 4 घंटा तक पूरा जो इंसिडेंट हुआ फैमिली का साथ, पुलिस का साथ बात किया है। पार्टी की ओर से ऑनरेबल एमपी पार्टी का जीएस ज्योतिर्मय सिंह महातो जी और कम से कम 20 चुने हुए विधायक सब अपने अपने क्षेत्र छोड़कर ये जो हुआ है इसके लिए परिवार का साथ और हमारी वर्कर का साथ रहने के लिए आया है। हम लोग इंतजार करेगा, पुलिस ने कुछ ना कुछ क्लू उनको मिला है, पुलिस ही कार्रवाई करेगा। डीजीपी देख रहा है। एक्स हमारी आईपीएस हमारी लीडर भारती गिस जी ने पुलिस का जो इन्वेस्टिगेशन और के अंदर क्या क्या हो सकता है वो उसको बारे में जानकारी इकट्ठा करेगा। बंगाल के जनता भी सुरक्षित नहीं है, ऐसी घटना हुआ है कि बंगाल के 15 साल का महाजंगल राज का एक भूगोल का नतीजा है। बीजेपी सरकार जब पिकअप कर लेगा एडमिनिस्ट्रेशन, तब धीरे धीरे गुंडा को सफाई करने का काम शुरू हो जाएगा। थोड़ा মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে এলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন পরিকল্পনা করে খুন করা হয়েছে তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। বিগত 2-3 দিন ধরে রেকি করা হয়েছে, পরিকল্পনা করে খুন করা হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে, রাজ্য পুলিশ তদন্ত করবে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মধ্যমগ্রামের যে বেসরকারি হাসপাতাল সেখান থেকে বেরিয়ে এলেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তির খবর তার কাছে এসে পৌঁছেছে। তিনি সকলকে শান্ত থাকার বার্তাও দিলেন, শান্তি বজায় রাখার কথা বললেন।